এখানে হুইজ নির্বাচন সংস্কার কমিশন বিএনপির সাথে জোটেছে, এতদিন আন্দোলনে ছিল, নির্বাচনের সময় জোটে থাকতে পারবে না। আশ্চর্য। এবং আমরা বারবার এইটা কোন রাজনৈতিক দল, এমনকি জামাত ইসলাম পর্যন্ত এটা প্রপোজ করে নাই, আসমান থেকে এনে দেয়। এই যে গত 3 দিন আগে ডক্টর রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন, বিএনপি দানের শেষ দিয়েছে। আটকান দেখি, নির্বাচন কমিশনকে বলেন তো দেখি আপনার প্রস্তাবনা অনুযায়ী আটকাই। না না, আপনি আমার কথা মিসকোট করতেছেন। আমি বলছি যে আমাদের ভিতরে আলোচনা হয়েছে, পরবর্তীতে ওইটা বাদ দিয়ে এই প্রস্তাবনাটা দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে, যদি দলের সদস্য না হয় তাহলে সেটা দেওয়া যাবে না। আমার কথাটা হচ্ছে যে 2018 সালে 18টা অথবা 25টা সিটে, আমি ঠিক সংখ্যাটা বলতে পারবো না, জামাতে ইসলামেরা বিএনপির দানের শেষ প্রতীকে ইলেকশন করেছিলেন। তো এখানে আমি আর আমাদের শাহরিয়ার কবির ভাই, আমরা দুইজনে আমরা জোট করলাম, নির্বাচনী জোট করলাম। আমাদের দুইজনের মার্কা ফ্রি আছে। আমি শাহরিয়ার ভাই মার্কা ইলেকশন করব না, শাহরিয়ার ভাই আমার মার্কা ইলেকশন করবে, আমাদের দুইজনের সমঝোতার বিষয়। এখানে হুইজ নির্বাচন সংস্কার কমিশন, যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, এমপি হওয়ার কোনো অভিজ্ঞতা নাই, মাঠে ইলেকশন করার অভিজ্ঞতা নাই, কতগুলো বুকিশ পিপল। তো এটাকে আমার 14 বছরের যে আজকে হাসিনাকে উৎখাতের জন্য যারা বহু নির্যাতন সহ্য করেছে, এরা এখন বিএনপির সাথে জোটেছে, এতদিন আন্দোলনে ছিল, নির্বাচনের সময় জোটে থাকতে পারবে। আশ্চর্য। এবং আমরা বারবার এইটা কোন রাজনৈতিক দল, এমনকি জামাত ইসলাম পর্যন্ত এটা প্রপোজ করে নাই, আসমান থেকে এনে দেয়। জি, ধন্যবাদ আপনাকে। আসুন, ডক্টর ইউনূস বহু হাইকোর্ট দেখান। হাইকোর্ট দেখালেন কি গতকালকে, ওনার টেবিলের সামনে 2টা চেয়ার আর একটা চেয়ার, বসলেন, বসে কি কথা বললেন, ঠিক আছে ফাইন। আপনি কনস্টিটিউশনের 58(1) দেখবেন, প্রধানমন্ত্রী ছাড়া অন্যান্য মন্ত্রীদের পদ শূন্য হইবে। রাষ্ট্রপতির নিকট পদত্যাগ করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নিকট যদি পদত্যাগ পত্র পেশ করেন, তৎক্ষণাৎ পদ শূন্য হবে। তো এইটা আমি মনে করলাম ডক্টর ইউনূস বাংলাদেশের সংবিধান নিয়ে নাড়াচাড়া করতেন না, বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও আলোচনা করতেন না, তার কোনো আগ্রহই ছিল না। উনি বাংলাদেশে যখন এখানে গণ অভ্যুত্থান হয়, লাশের পর লাশ পড়ছে, রক্তের বন্যা বয়ে যাচ্ছে, রক্ত স্রোত এখানে চলছে, তখন উনি অলিম্পিক উপভোগ করছেন। ফাইন, করেন, অলিম্পিক উপভোগ করেন। উনি আইসা এখানে হয়েছেন। তো ওনার যে প্রেস সচিব শফিকুল আলম, সে তো এইখানের মাটি, এইখানকার ভাতে মাছে বাঙালি, বাংলাদেশি মানুষ, বাংলাদেশে বাঙালি মুসলমান। তো সেইখানে উনিও কি বুঝে না, উনিও প্রেস কনফারেন্স করে বলল যে পদত্যাগপত্র ডক্টর ইউনূস গ্রহণ করেছেন, তবে এটা কার্যকর হবে যখন ইলেকশন শিডিউল ডিক্লেয়ার হবে, তখন সেই সময় থেকে। ননসেন্স ইট ইজ। বসবাস করছে।